আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কথা বলবো আহ বাংলাদেশে অতি সাম্প্রতিক গত ১১ ডিসেম্বর ২০২৫ সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন হয়েছে। এ বিষয়ে কিছুটা কথা বলতে চাই। অন্তর্বর্তী সরকার গত ৩০ নভেম্বর ২০২৫ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ জারি করে। তো এরই ধারাবাহিকতা হিসেবে এই অন্তর্বর্তী সরকার বিগত ১১/১২/২০২৫ তারিখে সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন করে। এই বিচার অঙ্গনে বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগের এই যে বিষয়টা, এটা কিন্তু আজকে যে স্বাধীন সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন হলো বা স্বাধীন বিচার বিভাগের যে কার্যক্রমের জন্য যেটা দরকার ছিল, এটা কিন্তু আসলে আজকে থেকেই হয়নি। এটা অনেক আগে থেকেই আসলে আলোচনা চলছিল। কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে নানাবিধ বিষয়ের কারণে আসলে এই বিষয়টা ক্লিয়ার হয়নি। এটা কিন্তু শুরুটা হয়েছিল ১৯৯৯ সালে ঐতিহাসিক মাজদার হোসেন রায় মাধ্যমে। যেখানে আহ, এই সুপ্রিম কোর্টের যে নিরপেক্ষ মানে বিচার বিভাগের যে নিরপেক্ষতা এই বিষয়টাকে প্রথম সামনে আনে এই মামলার মাধ্যমে। এবং ২০০৭ সালে বিচার বিভাগকে কিন্তু নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয়। যদিও ২০০৭ সালে এই নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ কাজও মানে কাগজে কলমে হয়, কিন্তু আদৌ কিন্তু রাজনৈতিক যে বলয়, রাজনৈতিক যে প্রভাব বা এই বিষয়গুলো কিন্তু তারপরও আসলে আহ, থেকে গিয়েছিল। যার ফলে যেটা হয়েছে যে আহ, এই বিচার বিভাগ এর আগের বিচার বিভাগ দ্বৈত নিয়ন্ত্রণে পরিচালিত হতো। যার কারণে দেখা যাচ্ছে কোর্টের নিয়োগ, বদলি, পদোন্নতি, বাজেট বরাদ্দ, নীতি প্রণয়ন, এগুলো নানাবিধ কারণ, নানাবিধ বিষয়গুলো কিন্তু ওইভাবে দোলাচালের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন যেটা হয়েছে যে এই যে ১১ তারিখে, ডিসেম্বর ১১ তারিখে সুপ্রিম কোর্ট সচিবালয় স্বাধীন সচিবালয় উদ্বোধনের ফলে যেটা হবে, প্রথমে আমরা সুবিধাগুলো যদি একটু মানে সংক্ষেপে বলতে চাই, সেটা হচ্ছে যে বিচার বিভাগের একটা স্বাধীনতা, এটা একটা বলতেই হয়। আর হচ্ছে দ্রুত বিচার কিন্তু সম্পন্ন হবে, দক্ষতা বৃদ্ধি পাবে, বাজেট ও অর্থায়নের বিষয়টা আসবে, প্রযুক্তিগত আরো উন্নয়ন সাধিত হবে। আর যদি অসুবিধার কথা বলি, কিছুটা অসুবিধাও রয়েছে, যেমন বাস্তবায়নে কিছুটা হলেও জটিলতা দেখা দিবে, অর্থনৈতিক চাপগুলো থাকতে পারে, নির্বাহী বিভাগের সাথে সমন্বয়ে কিছুটা সমস্যা হতে পারে, রাজনৈতিক প্রভাব কিন্তু বিস্তারের একটা চেষ্টা থাকবেই, আর জনবলের একটা অভাব হবে। আর এই ১১ ডিসেম্বর ২০২৫ সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করেন কিন্তু বর্তমান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এবং এই সময় উদ্বোধন করেন আছি বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। তো বিচার বিভাগের স্বাধীনতা স্বাধীনতা বলে আমরা এতদিন শুধু মানে বলেই আসছি। এই অন্তর্বর্তী সরকার তাদের এই বিচার বিভাগের স্বাধীন সচিবালয়, সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করে কিছুটা হলেও কিন্তু আহ, তারা সামনে এগিয়েছে, এবং আশা করি এই স্বাধীন সচিবালয়ের মাধ্যমে প্রকৃত যে বিচার ব্যবস্থা, বিচারকদের যে বিষয়গুলো, এগুলো প্রধান বিচারপতি বা বিচার বিভাগের সঙ্গে যারা জড়িত তাদের হাতেই নিয়োজিত থাকবে, এবং তাদের মাধ্যমে সাধারণ বিচার প্রার্থী যারা আছে, আইনি সেবা যারা পেতে চায়, তাদের ক্ষেত্রে আসলে এই স্বাধীন সচিবালয়, সুপ্রিম কোর্ট সচিবালয় অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি আশা রাখি, বিশ্বাস রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।